হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ছোলার ডালের হালুয়া। এই জন্য আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো মতো ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। প্রায় 2 ঘন্টা পর ডালটা ভিজে গিয়েছে। ডালের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে লো ফ্লেমে বাটিতেও সেদ্ধ করে নিতে পারো। 2টো এলাচ ও 1টা দারচিনি দিলাম। ডালটা দুধ দিয়ে সেদ্ধ করে নেব। 500 গ্রাম দুধ ফুটিয়ে রেখেছিলাম। দুধের পরিমাণটা যে কাপের আমি ডাল দিয়েছি সেই কাপের 2 কাপের থেকে একটু কম, 1.5 কাপের থেকে একটু বেশি। ডালটা হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নিলাম। প্রেসার কুকারের সিটিটা ছেড়ে গেলে ডালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই সময় অল্প ফুড কালার দিলাম। এরপর ডালটা একটু ঠান্ডা করে নেব। ছোলার ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে। সেদ্ধ করার সময় যে এলাচ ও দারচিনিটা দিয়েছিলাম সেটা ফেলে দিয়ে এটা বেটে নিলাম। হালুয়াটা বানানোর জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি। 1.5 টেবিল স্পুন ঘি দিলাম। তোমরা এটা কড়াইয়েও বানিয়ে নিতে পারো। ঘিটা গরম হলে 2টো থেতো করে রাখা এলাচ দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে কিছু কাজু ও কিশমিশ দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবে। কিশমিশ ও কাজুটা ঘিয়ে একটু নেড়ে নিয়ে হালকা বাদামি কালার হলে বেটে রাখা ডালটা দিলাম। তোমরা যদি নতুন রাঁধুনি হও ডালটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে পারো। আমি এখানে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ডালটা নেড়ে নিয়েছি। বন্ধুরা, আমি 2-3 রকমভাবে ডালের হালুয়া বানাই। তার মধ্যে সবথেকে সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। আর এই ডালটা নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে হালুয়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ডালটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরকম হলে 1 কাপের একটু কম চিনি দিলাম। হালুয়াতে যদি মিষ্টি বেশি খাও তোমরা তাহলে 1 কাপ দিতে পারো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। চিনিটা দেওয়ার পর আরও 2 মিনিট নাড়িয়ে নিলাম। এর মাঝে তোমরা চেক করে নেবে মিষ্টিটা ঠিক আছে কি। এরপর 2টো এলাচের দানাগুলো বার করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম ও 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে আরও 1 মিনিট নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, এই ডালের হালুয়া রেসিপিটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।